নমস্কার বন্ধুরা, দুর্দান্ত স্বাদের কাঁচা চিংড়ি মাছ ভাপা রেসিপি নিয়ে চলে এলাম। আমি কেমন করে করেছি চলুন আপনারা দেখে নেবেন। একটা বাটিতে আমি 600 গ্রাম চিংড়ি ভালো করে বেছে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম। একটা মিক্সির পটে 1 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ পোস্ত আর চা চামচের 1 চামচ মতো তিল, সাদা তিল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা আর ছোট চামচের 1 চামচ চারমগজ। আর দিয়ে দেবো অল্প জল, দিয়ে ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব এটার একটা। এরপরে আবার ওটাকে মিক্সির পটটা খুলে এর মধ্যে 1 মুঠো চীনাবাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু অল্প করে জল দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে চিংড়ি মাছটা লবণ, হলুদ, লঙ্কা ভালো করে মাখিয়ে নিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছের মধ্যে মিশিয়ে নিয়ে পুরো এই পেস্টটা, যেই বাদাম সর্ষে পোস্ত দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে প্রত্যেকটা চিংড়ি মাছের গায়ে এই মশলাটা মাখিয়ে নেব। মিক্সির পটটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, দিলে তাহলে খুব সহজেই পুরো চিংড়ি মাছের গায়ে মশলাগুলো মাখানো হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল, পরিমাণ মতন সর্ষের তেল দেবো। এখানে আমি 2 চামচ মতন, বড় চামচে 2 চামচ মতন সর্ষের তেল প্রথমে দিয়েছি। দিয়ে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে ওপর থেকে আরও 1 চামচ মতন সর্ষের তেল আরও দিয়ে দিলাম। দিয়ে এরপর একটা কড়াইতে জল গরম করে নিয়েছি, নিয়ে টিফিন বাটিটা আটকে আলতো করে বসিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে মিনিট 7-8 আমি ফুটতে দেব, রান্নাটা হতে দেব চিংড়ি মাছটা। এরপর আমি টিফিন বাটিটাকে ওই গরম অবস্থাতেই টিফিন বাটিটাকে তুলে আমি পাশে রেখে দিলাম। এখন কিন্তু খুলতে পারবো না, গরম অবস্থায় খুলতে চাইবেনও না। এরপরে ঠান্ডা হয়ে গেলে বাটিটা খুলে দেখুন অপূর্ব দেখতে হয়েছে এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এমন করেই করে খেয়ে দেখবেন, কেমন লাগে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।